মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে এবার উৎসবে ফিরতে হবে। অনেক তো আরজি কর নিয়ে হলো। এই আরজি করের রেশ যখন একদম রয়েছে, যখন আরজি করের ঘাটা দগদগে, সেই আবহে দাঁড়িয়ে ঘটে গেল জয়নগর কাণ্ড। কুলতলিতে বিজয়ের সঙ্গে যে ধরনের নোংরামি হয়েছে তা মেনে নেওয়া যায় না। যখন সবাই প্রশ্ন করছেন যে এই আবহেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন, নাচানাচি কোনোটা থামছে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুডেই সেখানে পুজো উদ্বোধন করছেন। এবার কুলতলির মা দুর্গারা তারা হুঙ্কার দিলেন, তারা রীতিমতন বলছেন যে চাই না দিদির লক্ষ্মীর ভান্ডার। তাহলে তারা কি চান? তারা চান নিরাপত্তা। খুব স্বাভাবিক, দিদির পুজোর মুড রীতিমতন চটকে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা লক্ষ্মীর প্রাণনাশের বিচার চাই, এই স্লোগান তুললেন কুলতলির প্রতিবাদী মা বোনেরা। প্রসঙ্গত, কুলতলিতে বিজয়ের দেহ নিয়ে গ্রামে রাস্তায় মিছিল করেন প্রতিবাদীরা। গ্রামে ঢোকার রাস্তা গাছের গুড়ি ফেলে সেখানে আটকে দেওয়া হয়। সেখানে রাস্তায় প্রতিবাদীদের মিছিল থেকে স্লোগান ওঠে, মমতার লক্ষ্মীর ভান্ডার চাই না, লক্ষ্মীদের নিরাপত্তা চাই। এই গ্রামে লক্ষ্মীরা সুরক্ষিত নয়, আগে এই গ্রামের লক্ষ্মীর বিচার হোক, তারপর লক্ষ্মীর ভান্ডার। রীতিমতন এই হুঙ্কার দিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধে কুলতলির গ্রামবাসীরা। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ছোট্ট নির্যাতিতার মৃত্যুতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে গোটা জয়নগর সহ কুলতলি এলাকা। এই মুহূর্তে আমরা রয়েছি কুলতলি থানা এলাকার যে গ্রামে নির্যাতিতার বাড়ি ছিল, সেই গ্রামের রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি গাছের গুড়ি ফেলে বিচার চাওয়া হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে। রাস্তা অবরোধ করে, পথ অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ক্যামেরা পার্সন সাত্যকী আচার্যকে বলবো সামনের দিকে আসতে। এই গ্রামের প্রবেশের যে মূল রাস্তা রয়েছে বারুইপুরের দিক থেকে বা কলকাতার দিক থেকে আসতে গেলে, এই গ্রামে প্রবেশ করতে গেলে যে মূল রাস্তা, সেই রাস্তার উপর ইটের সারি, ইটের স্তূপ জড়ো করে গাছের গুড়ি ফেলে এই মুহূর্তে পথ অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা। তারা বলছেন বিচার চাই, অবিলম্বে এই ঘটনার বিচার চাই। ছোট্ট যে নির্যাতিতা প্রাণ হারিয়েছে, সেই নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন তারা। তবে আরো একটি তাৎপর্যপূর্ণ কথা হলো, এই মিছিল থেকে স্লোগান উঠছে তারা লক্ষ্মীর ভান্ডার চান না, তারা লক্ষ্মীর বিচার চায়। এই স্লোগান কিন্তু গ্রামবাসীরা দিচ্ছেন। আপনারা গ্রামের মহিলারা আপনারা স্লোগান দিচ্ছেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার চান না, লক্ষ্মীর বিচার চান। হ্যাঁ, লক্ষ্মীর বিচার চাই। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, ওরকমই সরকার চাই না, ওরকমই সরকার চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। সরকার আমাদের দরকার নেই। যেখানে মেয়েরা সুরক্ষা নাই সেখানে কি হবে লক্ষ্মীর ভান্ডার? কি হবে ওই সরকার থেকে? মহিলা সরকার আমাদের চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। আমরা ছেলে মেয়েদের আমাদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই। আমরা লক্ষ্মীর ভান্ডার, আপনাদের সুরক্ষা চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না? না না না, চাই না। দিদি, আপনারা এই পথ অবরোধ করে বার্তা দিচ্ছেন লক্ষ্মীর বিচার চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না। লক্ষ্মীর বিচার চাই, আমাদের মেয়েদের বিচার চাই, আমরা সবাই সুরক্ষায় থাকবো। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমাদের লক্ষ্মীর ভান্ডার দেয়, আমাদের পুলিশ প্রশাসন আমাদের কেউ বিপদের সময় পাশে থাকে না। ওই বাচ্চাকে গ্রেফতার করেছে। একই সঙ্গে গ্রামের রাস্তায় দেহ নিয়ে মিছিল চলাকালীন প্রতিবাদী মহিলারা পুলিশের ভূমিকা নিয়েও সরব হন। তাদের অভিযোগ, পুলিশ যদি সঠিক সময় অভিযোগ গ্রহণ করত, আর একটু যদি সক্রিয় হতো, তাহলে এইভাবে শেষ হয়ে যেতে হতো না বিজয়াকে। কি বলছেন তারা, দেখুন। গ্রামের বধূরা, গ্রামের মহিলারা, বাচ্চা থেকে বয়স্ক, এখানে সকলে দেখতে পাচ্ছি মিছিলে পা মিলিয়েছেন এবং মিছিলের মধ্যভাগে রয়েছে ওই ছোট্ট বাচ্চাটির রয়েছে। সেই এই মুহূর্তে মিছিল চলছে এবং দেহের শেষকৃত্য আজকে করা হবে এবং শেষকৃত্যের পথেই এই মুহূর্তে বিচারের দাবিতে মিছিল চলছে। দিদি একবার কথা বলবো। দাদা, দিদি
দিদি পুলিশের বিরুদ্ধে এই মুহূর্তে আপনাদের কি কি ক্ষোভ? পুলিশ হচ্ছে কে আমাদের এফআইআর লেখেনি। পুলিশ সারা রাত ধরে পুলিশের কাছে 3 বার গেছে, 3 বার যাওয়ার ফলে একবার পেয়েছে জয়নগর থানায়, একবার পেয়েছে গণেশের কাছে, গণেশ হচ্ছে গণেশের কাছে পেয়েছে, কুলতলি থানায় পেয়েছে। মনমাঠ সারা রাতি 3 বার ক্যাম্পে পাক খেয়েছে, ক্যাম্প মলমারি হাতে ক্যাম্প ডায়েরি লেখে না। তার পরিবর্তে ওরা হচ্ছে কে মুসলিমদের কাছে যে বাচ্চাটা তার বাবা মার কাছে গেছে, তার বাবা মা হচ্ছে ছেলেটা তুলে গেছে, ছেলেটা নিয়ে রাত্রে উনি জয়নগর থানায় পার করে দিয়েছে। এসে রাত্রি বাচ্চাটা তুলে নে উনি চলে গেছে জয়নগর থানায় রেখে আছে। এসে ক্যাম্প থেকে পুলিশ কুলতলির মা দুর্গারা তারা হুঙ্কার দিচ্ছেন, তারা লক্ষ্মীর ভান্ডার চান না, তারা চান যে এই লক্ষ্মীর প্রাণনাশের বিচার হোক। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে পুলিশ যদি একটু সক্রিয় হতো, সঠিক সময়ে যদি উদ্যোগ নিত, তাহলে হয়তো এই ধরনের ঘটনা এড়ানো যেত। শোনাবো তাদের কথা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ছোট্ট নির্যাতিতার মৃত্যুতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে গোটা জয়নগর সহ কুলতলি এলাকা। এই মুহূর্তে আমরা রয়েছি কুলতলি থানা এলাকার যে গ্রামে নির্যাতিতার বাড়ি ছিল, সেই গ্রামের রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি গাছের গুড়ি ফেলে বিচার চাওয়া হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে। রাস্তা অবরোধ করে, পথ অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ক্যামেরা পার্সন সাত্যকী আচার্যকে বলবো সামনের দিকে আসতে। এই গ্রামের প্রবেশের যে মূল রাস্তা রয়েছে বারুইপুরের দিক থেকে বা কলকাতার দিক থেকে আসতে গেলে, এই গ্রামে প্রবেশ করতে গেলে যে মূল রাস্তা, সেই রাস্তার উপর ইটের সারি, ইটের স্তূপ জড়ো করে গাছের গুড়ি ফেলে এই মুহূর্তে পথ অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা। তারা বলছেন বিচার চাই, অবিলম্বে এই ঘটনার বিচার চাই। ছোট্ট যে নির্যাতিতা প্রাণ হারিয়েছে, সেই নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন তারা। তবে আরো একটি তাৎপর্যপূর্ণ কথা হলো, এই মিছিল থেকে স্লোগান উঠছে তারা লক্ষ্মীর ভান্ডার চান না, তারা লক্ষ্মীর বিচার চায়। এই স্লোগান কিন্তু গ্রামবাসীরা দিচ্ছেন। আপনারা গ্রামের মহিলারা আপনারা স্লোগান দিচ্ছেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার চান না, লক্ষ্মীর বিচার চান। হ্যাঁ, লক্ষ্মীর বিচার চাই। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, ওরকমই সরকার চাই না, ওরকমই সরকার চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। সরকার আমায় দরকার নেই। যেখানে মেয়েরা সুরক্ষা নাই সেখানে কি হবে লক্ষ্মীর ভান্ডার, কি হবে ওই সরকার থেকে? মহিলা সরকার আমায় চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। আমরা ছেলে আমাদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, আমরা লক্ষ্মীর ভান্ডার। আপনাদের সুরক্ষা চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না? না চাই না। দিদি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।